আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সদর উপজেলা রাজেন্দ্রনাথ দাদা। বক্তাদার রাজেন্দ্রনাথ, আপনাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। সতর্ক লাশ এবং ফার্স্ট ওয়ার্নিং দিবেন, তাহলে এতে মনে হয় ওখান থেকেই আপনার মাদক ব্যবসায়ী 50% নিধন হয়ে যাবে। আমাদেরকেও খুলি বৈঠক করা উচিত। আমি যেটা মনে করি যে একটা চেয়ারম্যান, একটা মেম্বার সেই লিফলেটগুলা এবং আপনার আমার মতামতের ভিত্তিতে এবং সুপরামর্শগুলো তাদের পরিবারের মধ্যে ঢুকা দিতে পারি। পরিবারকে বোঝাতে পারলে আমরা কিন্তু সেই মাদক থেকে অনেকটা হ্রাস পাবো। তো ধন্যবাদ। আমি আমার বক্তব্য দিই। আমাদের সমাজে একটি সমাজ ও পরিবার অতি দ্রুত নষ্ট হয়ে যায়, তাই আমরা মাদককে না বলবো। এবং গ্রামে থাকি, আমরা জানি একটি ওয়ার্ডে কারা কারা মাদক সেবন করে এবং বিক্রি করে। ইউনিয়ন সদস্যকে অবহিত করব এবং আমাদের যে থানা মাদক সমস্যা থেকে দেখা যাচ্ছে যে মাদক সেবনের কারণে পারিবারিক অশান্তি হচ্ছে, মাদক সেবনের কারণে নারী নির্যাতন হচ্ছে, মাদক সেবনের কারণে মাদকের টাকা না পেয়ে চুরি, ছিনতাই, বিভিন্ন ধরনের ডাকাতি, এই ঘটনাগুলো ঘটতেছে। মাদক সেবীরা খুনাখুনি করতেছে। তারা বিভিন্নভাবে দেখা গেছে কোনো একটা ঝামেলায় তাদেরকে ভাড়া করে নিয়ে আসছে। তো এই যে চতুর্মুখী বিভিন্ন ধরনের সমস্যা, সামাজিক সমস্যাগুলো আমরা প্রত্যেকটি মিটিংয়ে কিন্তু আমরা এগুলো তুলে ধরা হয়। তো আমাদের আজকে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, জেলা প্রশাসক স্যারের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে এখানে স্যার আমাদের মেম্বার সাহেবরা আছেন এবং প্রত্যেকটি গ্রামে যারা এই ন্যাচারাল যে বাতাসটি এসে লাগছে মাঠের ভিতর প্রাকৃতিক পরিবেশে, আমি আসলে এতে এক্সেপশনাল, খুবই ভালো লাগছে। আরেকটি বিষয় আমি বলি, মাদক বিরোধী বক্তব্য জীবনে অনেক জায়গায় দিয়েছি, চাকরি প্রায় 19 বছর। আজকের মতো এইরকম আর পরিবেশ পাবো কোনোদিন মনে হয় না, কারণ আমাদের ইউনো মহোদয় যে কাজটি করেছেন যে সামাজিক সমস্যা দূরকরণের জন্য যাদের দরকার এইখানে 100% লোক উপস্থিত আছে। তা আমার মনে হয় এইখানে যদি না হয় তাহলে আর কোনোদিন হবে না। গল্প টল্প করি না, অনেক ভাই এক হুজুর খুব বড় আলেম, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি মসজিদে নামাজ পড়ান কিন্তু কোনো ওয়াজ করেন না। এই অভিযোগটা যেতে যেতে একসময় বড় আকার হলো, ওনাকে বলা হলো যে আপনি এরকম ওয়াজ করেন না কেন? তা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কিছু প্রশ্ন করি, নামাজ না পড়লে কি হয়? গড় গড় করে লোকজন বলছে কি হয়, রোজা না রাখলে কি হয়? তো দেখা গেল সব প্রশ্নের উত্তর তারা জানে। তা বললো যে সবই তো জানেন, তা আমার তো বলা দরকার নেই, এটা মানাটাই হচ্ছে বড় কথা। আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে তাদের বড় হবে। আমরা মাদক এমনই একটা বিষয়, যে কোনো বিষয়ে কথা বলতে পারেন না, তাই মাদকের বিষয়ে 5 মিনিট কথা বলতে বলেন, চমৎকার কথা বলতে। মাদক কিভাবে আসলো, কিভাবে গ্রহণ করে, এর ইম্প্যাক্ট কি আমরা সবাই জানি। আমিও বিরক্ত কথা বলতে বলতে, এত বছর ধরে কথা বলি তো বিরক্ত। আমার জীবনে কিছু অভিজ্ঞতাও আছে। কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া আছে। আমি একবার গোপালগঞ্জে, তখন এডিশনাল এসেছি, কমিউনিটি পুলিশিং এর ব্যানারে আমরা মাদক মুক্ত করার জন্য কিছু কার্যক্রম গ্রহণ করলাম। দেখলাম যে বলে কি যে এলাকায় মাদক ছেয়ে গেছে, খুবই সমস্যা, টেকা যাচ্ছে না। খুব ভালো কথা। একদিন বসলাম একটা থানায়, ওটা বললেন যে, আমি বললাম যে তাহলে 1 সপ্তাহ সময়। সমাজকে, আমাদের সভ্যতাকে অনেকটা পিছিয়ে দেয়। মাদকের
প্রতি যদি কেউ আগ্রহী না হয়, তাহলে তার মধ্যে যে সম্ভাবনাটা লুকিয়ে থাকে সেটিকে সে আসলে বাস্তবে রূপ দিতে পারে না। সেক্ষেত্রে ওই ব্যক্তি দ্বারা সমাজ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকুই পিছিয়ে যায়। ততটুকু শুধু পিছায় না, একটা পরিবারের একজন ব্যক্তি মাদকাসক্ত হলে পুরো পরিবারটাতে অন্ধকার নেমে আসে। তার মানে ওই পুরো পরিবারের যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, ওই পরিবারের যে সম্ভাবনাগুলো থাকে সবটুকু নিয়ে সে সমাজ পিছিয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যদি সামনে এগিয়ে যেতে হয়, তাহলে এই যে মাদক, এই শব্দটিকে আমাদেরকে না বলতে হবে এবং আমাদের সকলের জীবন থেকে তাকে চিরতরে দূরে বিদায় করতে হবে।